আচ্ছা, আমরা নির্বাচন কমিশনের যে গণপ্রতিনিধিত্ব আদেশ, এই আদেশ অনুযায়ী যদি কেউ স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন, তার নির্বাচনী এলাকার 1% ভোটারের সম্মিলিত একটা তালিকা আমাদের দিতে হয়। জনাব আবুল মনসুর, আপনি আমাদের 1% তালিকা দিয়েছেন, প্রায় 4032 জনের একটা তালিকা দিয়েছেন। এই তালিকা হতে আমরা 10% দৈব চয়ন ভিত্তিতে নির্বাচন কমিশনের মাধ্যমে সত্যতা যাচাই করে আমরা দেখেছি, আমরা আপনার ভোটারের কোনো সত্যতা পাইনি। এছাড়াও আপনার সম্পদের পরিমাণ এবং রিটার্নের যে রিটার্নে আপনার আয়কর রিটার্নে যে সম্পদের পরিমাণ, সেই সম্পদের পরিমাণ আপনি উল্লেখ করেননি এবং 10B ফর্ম জমা দেননি, সেই হেতু আপনার মনোনয়নপত্র আমরা বাতিল বলে ঘোষণা করলাম। এরপর মোহাম্মদ আব্দুল কুদ্দুস, আপনার মনোনয়ন, আপনার প্রস্তাব নাম কি বলেন? নাম বলেন। কি নাম? রাকিব হোসেন আর আলী। আসসালামু আলাইকুম, আপনারা সরাসরি দেখছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন যাচাই বাছাই 3/7। তাড়াতাড়ি তাড়াতাড়ি জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস, ওনার আমাদের সরকারি দপ্তরে বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল এবং টেলিফোন বিল কোনো বাকি আছে? সবাই সচেতন হয়ে গেছে, সবাই খেলা জনাব আব্দুল কুদ্দুস, আপনি আমাদের কাছে যে হলফনামা দিয়েছেন, হলফনামায় আপনার একটি তথ্য আপনার যে ফৌজদারি মামলা সংক্রান্ত তথ্য আপনি আমাদের কাছে হলফনামায় প্রদান করেননি। আপনি 2002 সালে একটি মামলায় অভিযোগ প্রাপ্ত হয়েছেন এবং ফাইনাল রিপোর্ট গৃহীত হয়েছিল। সেই তথ্য গোপন করার দায়ে আপনার মনোনয়নপত্র আমরা বাতিল বলে গণ্য করি। ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ওনার প্রস্তাবক এবং সমর্থক আছেন?
এনামুল মিয়া, আলেকসান্ডার। এই জন্য রাস্তা আছে, ওখানে 10 মিনিট। এখানে বলা আছে যে মামলার বর্তমান অবস্থা, এই মামলার বর্তমান অবস্থা কখনোই ফৌজদারি মামলা অভিযুক্ত হয়নি, কখনোই। অতীত বর্তমান ভবিষ্যৎ আমাকে ফাইনাল রিপোর্ট দিয়ে দেওয়া হয়েছে। না, বিষয়টাই আপনি না, বিষয়টা প্রথম বলা আছে ক আমি কখনোই ফৌজদারি মামলা অভিযুক্ত হইনি, আপনি বলেছেন যে আমি হইনি, সঠিক, ঠিক আছে। খ বর্তমানে আমার বিরুদ্ধে বিদ্যমান ফৌজদারি মামলার বিবরণ, যে বিবরণটা হচ্ছে যেখানে মামলার নাম্বার, মামলাটা দায়ের করা হয়েছে কখন, কোন আইনে দায়ের করা হয়েছে, মামলার বর্তমান অবস্থা। এখানে আমাদের যে আপনার রিপোর্টে দেখানো আছে যে আপনি একটা মামলা হয়েছিল, সুতরাং আপনি আপনি লেখেননি এটা আপনার, এটা আমরা চাই যে এটা আপনার কি বলে, এটা একটা আপনার হলফনামা, এই হলফনামায় কোনো তথ্য গোপন করা যাবে না, আপনি তথ্য গোপন করেন না, লিখলেই আমরা বুঝতাম যে আপনার আমরা পেয়েছি। এখানে আপনি আমরা হলফনামায় আপনি মামলা সংক্রান্ত তথ্য না দেওয়ায় আপনার মনোনয়নপত্র আমরা বাতিল বলে গণ্য করি। মোহাম্মদ আনোয়ার সাদাত, আপনি আছেন? আপনার সমর্থনকারী এবং প্রস্তাবকারী আছে, সমর্থনকারী একটু নাম বলেন। রাজীব আহমেদ। রাজীব আহমেদ না? জি, রাজীব আহমেদ। আচ্ছা, আপনার হলফনামায় আমার 10টা তথ্য চাইছি, 10টা তথ্য সবাইকে দিতে হয়েছে। আপনার শুধুমাত্র 8ম পৃষ্ঠা পর্যন্ত আছে, 9-10 অনুচ্ছেদে তথ্য উল্লেখ নেই, হলফনামা সম্পূর্ণ নয়। এবং আপনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে 100% ভোটের যে 4032 জনকে দিয়েছিলেন তার
তথ্য আমরা দৈব চয়ন পদ্ধতিতে 10 জনের তথ্য যাচাই করেছি, 10 জনের তথ্য সত্যতা পাওয়া যায়, সেজন্য আপনার মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করা হয়। আমি কি একটু কথা বলতে পারি? আপনি আপিল কর্তৃপক্ষ নির্বাচন কমিশন আমার রায়ের বিরুদ্ধে সার্টিফাইড কপি নিয়ে আপিল করে আপিল করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আপনার মামলার তথ্য আপনি মামলার তথ্য মাইকটা দেন মাইকটা আপনার নামে 2টা মামলা আছে। মামলা মাইকে বলেন মামলায় রায় হয়েছে কি হয় নাই, আপনি মামলা সদা বুক করেছেন কি করেন নাই, মামলার তথ্য দিয়েছে, এখানে আপনাকে মামলার তথ্য দিলেই মাফ করবেন আপনার তথ্য তথ্যটা দেওয়া দরকার। আপনাকে বলা আছে অতীতে কোথাও মামলা হয়েছিল কিনা, কত কষ্ট কিন্তু এটা আপনার ডেট দেন নাই কিছু। জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, বাংলাদেশ ইসলামী জামাত ইসলামী, কে আছে? আপনার ফার্স্টটা করতে আবার নাম বলুন। সরকার ফার্স্টটা নাম বলুন। তারপর হচ্ছে আনম আব্দুল্লাহ বাকি কে আপনি? সমস্যা নয় আর কেন্দ্রীয় সমস্যা নেই। আমরা একটা দেখছিলাম জামাত ইসলাম আমরা বাংলাদেশ জামাত ইসলাম থেকে মনোনয়ন দাখিলকারী জনাব মোহাম্মদ আসাদুজ্জামান তার মনোনয়নপত্রের আপাত দৃষ্টিতে যে সংযুক্ত কাগজপত্র আমাদের কাছে যথার্থ মানে বিবেচিত হয় তার মনোনয়নপত্র বৈধ হিসেবে আমরা গ্রহণ করছি। মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রস্তাবকারী সমর্থনকারী কে? জি আছে। ইরান হ্যাঁ? হাসানুল হক। একজন ইলিয়াস আপনার আচ্ছা, আপনার ভোটার তালিকায় সমর্থনকারী কে? আপনার ভোটার তালিকায় ভোটার নাম্বারটা বলেছি।
ক্রমিক নাম্বার এটা ঠিক আছে। জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার মনোনয়নপত্রের সাথে দাখিলকৃত কাগজপত্র আপাত দৃষ্টিতে সঠিক পাওয়ায় আমরা আপনার মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে মোহাম্মদ জহিরুল ইসলাম, জাতীয় পার্টিতে আপনি আছেন? আপনার প্রস্তাবকারী এবং সমর্থনকারী কারা? আব্দুল আজিজ, আব্দুল আজিজকে আপনার নাম? গোলাম সরোয়ার। গোলাম সরোয়ার সাইন দিয়েছেন? জি। জাতীয় পার্টির দলীয় মনোনয়ন জাতীয় পার্টি হতে মনোনয়ন দাখিলকারী জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, আপনার মনোনয়নপত্রের সাথে সংযুক্ত কাগজপত্র আপাত দৃষ্টিতে সঠিক থাকায় আপনার মনোনয়নপত্র আমরা বৈধ হিসাবে গ্রহণ করলাম। এরপরে জনাব জয়নাল আবেদিন, স্বতন্ত্র, আপনার প্রস্তাবকারী এবং সমর্থনকারী আছেন? কি নাম আপনার? মোহাম্মদ আব্দুল কাদের। আব্দুল কাদের। জি আপনি কোন পর্যন্ত আসলো? হুমায়ুন কোন পর্যন্ত আসলো? আপনার জনাব মোহাম্মদ আব্দুল
সরি, জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন, আপনার সংযুক্ত কাগজপত্র আপাতত দৃষ্টিতে ঠিক আছে, কিন্তু আপনার নির্বাচনী এলাকার 1% ভোটারের স্বাক্ষর সম্বলিত যে তালিকা আপনি দিয়েছেন, সেই তালিকায় আমরা যাচাই করে 10% দৈবজন পদ্ধতিতে যাচাই করা হয়েছে। সেই যাচাই আমরা সত্যতা পাইনি, সেজন্য আপনার মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হয়। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, গ্রাফক নজরুল ইসলাম, আপনার সমর্থনকারী এবং আপনি রাখেন, আমরা আগে দেখি আপনার সমর্থনকারী এবং প্রস্তাবকারী। আপনি সমর্থনকারী কি নাম আপনার? আজিজ। আব্দুল আজিজ। একটু সাইডে মহিলা তো কোনো করবেন না ওই কি করতে করবে আমার নাম আব্দুল আজিজ। সাথে আপনি শিক্ষক? জি। কোথাকার? এমপিভুক্ত? জি। পদত্যাগ করেছেন? পদত্যাগ না করলে আপনি কিভাবে সরকারের থেকে আপনি না আমাদের করে দেখতে হবে। আপনি এমপিভুক্ত মানে তো সরকারি চাকরি। এমপি মানে কি? সরকারের অর্থ তো আপনার আপনার হ্যাঁ, সরকারি অনুদান দিতে তো আমরা যেখানে সরকারের 50% অনুদান আছে সেটাই হচ্ছে লাভজনক। আমরা দেখলাম আমরা আচ্ছা, এবারে আপনার এখানে সরকারি কর্মচারী হিসেবে আপনার পদত্যাগপত্র নাই এবং আপনার অঙ্গীকারনামা নাই, সেই জন্য আপনার মনোনয়নপত্র এটা এখন আমি নেব না, আমি নেব না। এখন আমার এখানে সব ব্লক, তাহলে যা এনারা তো বলতে পারতো যে আমি একটা ওনাতে একটা ক্লজ একটা তথ্য দুইটা লাইন লিখলেই পারতো। তাহলে আমি জমা দেই তখন বলছিল যে ওইখানে জমা দিলে হবে না, বাচ্চার সময় এখানে জমা দেওয়ার কোনো সিস্টেম নেই। আপনার মনোনয়নপত্র আমরা বাতিল বলে গণ্য করলাম দুটা কারণে, একটা হচ্ছে আপনার অঙ্গীকারনামা নাই, আরেকটি হচ্ছে আপনি পদত্যাগ করতে হবে। আমাদের আবার যেতে দেন। এই হলো যে আমাদের 9 জন প্রার্থী, কেন ঢুকলেন আবার কেন বেরিলেন? আমরা এখানে যে আদেশ দিলাম সেটি আমাদের 4 তারিখের পর আমরা আপনাদের ফরমালি জানাবো। আপনারা আবেদন করলে আমার রায়ের বিরুদ্ধে আপনারা আপিল করতে পারবেন। একটি স্মারকলিপি আকারে নির্বাচন কমিশনের সচিব বরাবর আপনি আমার কাছ থেকে আদেশের অনুলিপি নিয়ে ওখানে আপিল করতে পারবেন। ওখানে আপিল হিয়ারিং হবে, হিয়ারিং করে তারা যে রায় দিবে সেই অনুযায়ী আমরা ফাইনাল প্রার্থীতা আপনার নির্ভর করবে। তো এখানে নির্বাচন কমিশন ঢাকায় সেখানে এলাকা ভিত্তিক বুথ তৈরি করা আছে, কমিশনের জন্য একটা বুথ তৈরি করা আছে, যারা আপনার আমার আদেশের আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র বাছাইয়ের 36 সালের 7 এখানে 9 জনের মধ্যে 6 জন বাতিল হয়েছে, 3 জন ঠিক আছে। চল